হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। আর রাজ্জাকু বাংলা ফুড চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আমি শেফ সাবিনা ইয়াসমিন সীমা। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটি স্পেশাল রান্না, আলুর দম। এখন এই শীতে নতুন আলু দিয়ে এই আলুর দম তৈরি করলে খুবই মজা লাগে এবং খুবই টেস্টি লাগে। হোটেল স্টাইলে, রেস্টুরেন্ট স্টাইলে কিভাবে আমরা ঘরে আলুর দম তৈরি করতে পারি সেটাই আপনাদের সিম্পলভাবে শেয়ার করব। ঘরে থাকা মশলা এবং উপকরণ দিয়ে আমরা কিভাবে সুন্দর একটি আলুর দম তৈরি করতে পারি। এর সাথে আমরা এই যে মসমসে বেগুন ভাজি, একটুও ভেঙে যাবে না বা নরম হয়ে যাবে না, সুন্দর মসমসে বেগুন ভাজি আমরা কিভাবে তৈরি করব সেটাও আপনাদের সাথে শেয়ার করব খুব সহজে, খুবই সুন্দরভাবে। চলুন আমরা শুরু করি। প্রথমে যে আলু, নতুন আলু আমরা আশ্রয় নিয়েছি, নিয়ে পরিষ্কার করে আমরা যে এখানে ধুয়ে নিয়েছি। দেখুন পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। নতুন আলু আশ্রয় নিলেই হয়ে যায়। এখন এখানে আমরা কড়াইতে সরিষার তেল দিয়ে দেব। ফ্রাই প্যানে সরিষার তেল দিয়ে ফ্রাই প্যানটা ভালো করে আমরা সরিষার তেলটা গরম করে নেব। নিয়ে এখানে আমরা আলুগুলো এবার দিয়ে দেব। আলুগুলো সুন্দরভাবে দিয়ে আমরা ভেজে নেব। সবগুলো আলু দিয়ে দেব। আর রাজ্জাকু বাংলা ফুড চ্যানেল সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন। আমি শেফ সাবিনা ইয়াসমিন সীমা। আমার চ্যানেলে আর অসংখ্য রান্না আছে, আপনাদের দেখে আসার দাওয়াত রইল। আপনারা বন্ধু হিসাবে আমার পাশে থাকেন সাবস্ক্রাইব করে, খুবই ভালো লাগে। দেখুন এই যে আস্তে আস্তে আলুর দম খুব সুন্দরভাবে আলুগুলো ভাজা হয়ে যাচ্ছে। এরকম করে আলুগুলো ভেজে নিয়ে আলুর দম তৈরি করলে খুবই মজা এবং খুবই টেস্টি হয়। একদম মসমসে করে আমরা ভেজে নেব আলুটা। নতুন আলু তো একটু ভেজে নিলে খুবই সুন্দর টেস্ট আর খুবই সুন্দর মজা হয়। আর এই শীতে আলুর দম খুবই একটা মজাদার একটি রেসিপি। দেখুন কত সুন্দর কালার আসছে আর কত সুন্দর হয়েছে। একদম ভাজাটা কত পারফেক্ট হয়েছে দেখুন। এইভাবে ভেজে নিতে হবে। আলুটা যত সুন্দর ভাজা হবে তত কিন্তু টেস্ট হবে। এবার এই যে এখানে আমরা বাটা মশলাগুলো দিয়ে দেব। এখানে আদা বাটা আছে, একটু দই দেওয়া আছে, তারপরে মশলা বাটা আছে, জিরে বাটা আছে, গরম মশলা ফল দেওয়া আছে। এখানে আমরা এবার শুকনো উপকরণ লবণ দিয়ে দেব 1 চা চামচ, হলুদ দিয়ে দেব 1 চা চামচ, জিরে গুঁড়া দিয়ে দেব 1 চা চামচ, আর এই যে শুকনো মরিচের গুঁড়া দিয়ে দেব। একটু বেশি পরিমাণে আলুর সাথে দিতে হবে। একটু ধনের গুঁড়া দিয়ে দেব, একটু শুকনো জিরে গুঁড়া দিয়ে দেব, একটু গরম মশলা গুঁড়া দেব। দিয়ে এটাকে সুন্দরভাবে কষিয়ে নেব মশলার সাথে। এবার এখানে একটা মশলা দেব আমরা আলুর দম তৈরি করার জন্য। মশলাটা দিলে খুবই ফ্লেভার ভালো আসে। এর সাথে কিছু আস্ত গরম মশলা দিয়ে দেব, তেজপাতা দিয়ে দেব, একটু জয়ত্রী আর জয়ফল দিয়ে দেব। এই যে জয়ফল, এটাকে আমরা একটু কেটে নেব। অল্প একটু দিতে হবে, বেশি দিলে কিন্তু আবার গন্ধ হয়ে যাবে। অল্প দিলে টেস্টটা ভালো আসবে। এখন এটাকে সুন্দর করে কষিয়ে নিতে হবে। কষাতে কষাতে যখন তেল বের হয়ে যাবে তখন আমরা এখানে আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দিয়ে খুব সুন্দর করে আমরা কষিয়ে নেব। ভালো করে আমরা কষাবো যাতে এই মশলাগুলো সব আমাদের এই আলুর ভিতর ঢুকে যায়। এই জিরে, গরম মশলা, ফল, তারপরে আপনার আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা সমস্ত কিছু যাতে এই মশলার ভিতর, আলুর ভিতর ঢুকে যায়। এরপরে নুরাশ করার পর আমরা এখানে পানি দিয়ে দেব। পানিটা দেওয়ার কারণে
আমরা নাড়াবো না, কিন্তু পানিটা দেওয়ার কারণে আলুটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। তারপর আবারও আমরা সেই মশলা যেরকম ছিল সেরকম আবারও হয়ে যাবে, শুকায় নেব। এই যে দেখুন শুকিয়ে নিয়েছি। এখন কিন্তু বেশি শুকানো যাবে না, এই আলু কিন্তু আবার টেনে নেবে, ঝোল টেনে একদম গা মাখা মাখা হয়ে যাবে। দেখুন কত সুন্দর কালার আসছে আর তেল বের হয়ে গেছে, একদম কষানো পারফেক্ট হয়েছে। এইভাবে তেল বের হয়ে আসলে বুঝবেন যে কষানোটা হয়ে গেছে। দেখুন এখানে আমরা এবার ভাজা জিরে গরম মশলা গুঁড়ো দিয়ে দেব। এই ভাজা জিরে গরম মশলার গুঁড়ো দিলে খুবই একটা সুন্দর ফ্লেভার আসে আর সুন্দর একটা টেস্ট হয়। দেখুন এই যে দেখতে দেখতে কিন্তু মশলা একদম গায়ে লেগে যাচ্ছে, এরপর নামালে আরও কষানো। দেখুন একদম কত সুন্দর কালার আসছে আর কত সুন্দর হয়েছে। এখানে আমরা এবার দেখুন কত সুন্দর কালার আসছে, দেখেই মন প্রাণ জুড়ে যাচ্ছে। এবার এখানে আমরা ধনের পাতা দিয়ে দেব। ধনের পাতা দিয়ে কিন্তু আর জাল দেওয়া যাবে না, ধনের পাতা দিয়ে একটু নাড়িয়ে মিক্স করে আমরা নামাই নেব। দেখুন এখনই কিন্তু ঝোলটা টেনে নিয়েছে। এবার দেখাই দিয়ে আপনাদের, দেখুন আলুটা ছোঁয়া দিলেই কিন্তু গলে যাবে আবার আস্তে আস্তে। এই দেখুন একদম ছোঁয়া দিলে গলে যাচ্ছে, সবটা আলু কিন্তু হয়ে গেছে। দেখুন কত সুন্দর কালার আসছে। এখন আমরা নামিয়ে আপনাদেরকে সার্ভ করে দেখাবো। দেখুন এই যে আমরা ঢেলে নিয়েছি, সাজিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর একদম কিন্তু ঝোল টেনে একদম কিন্তু গা মাখা মাখা হয়ে গিয়েছে। এটা এখন রুটি বলুন, পরোটা বলুন আর ভাত বলুন, যেটা দিয়ে খেতে খুবই মজা লাগবে আর খুবই টেস্ট লাগবে। আমি আপনাদেরকে খুবই মজা। আরেকটা খাই, এত টেস্ট হয়েছে তা বলার না। একবার খেলে বারবার খেতে মন চাচ্ছে, এত মজা হয়েছে। এইভাবে আপনারাও ঘরে তৈরি করুন, খুবই মজা এবং খুবই টেস্ট হবে, রেস্টুরেন্টের ফ্লেভার পাবেন একদম। এখন আমরা চলুন বেগুন ভাজি দেখায় আপনাদের। বেগুনটা প্রথমে আমরা এইভাবে কেটে নিয়েছি, কেটে লবণ পানিতে ধুয়ে নিয়েছি। এখন এখানে আমরা হলুদ গুঁড়ো, লবণ আর ঝালের গুঁড়ো দিয়ে সুন্দর করে গাটা মাখিয়ে নেব। এই মশলা আমরা বেগুনের গায়ে মাখিয়ে নেব। দেখুন সুন্দর করে আমরা কোট করে নিয়েছি। এখন এখানে যে চালের গুঁড়ো নিয়েছি, এই চালের গুঁড়োর ভিতরে আমরা এখন জিরে গুঁড়া, লবণ, এখানে হলুদ, একটু মরিচের গুঁড়া দিয়ে আমরা এই চালের গুঁড়াটাকে একটু মিক্সড করে নেব সুন্দর করে। আমি হাত দিয়ে আপনাদেরকে মিক্সড করে দেখাই। দেখুন এখন সুন্দর করে মিক্সড করে নিতে হবে মশলাটা। যেরকম মিক্সড হয়ে গেল, এখন চলুন এই যে আমরা কড়াইতে যে সরিষার তেল দিয়ে দেব। বেগুন ভাজি সরিষার তেল দিয়ে করলে খুবই মজা এবং খুবই টেস্টি হয়। যে কোনো রান্নায় সরিষার তেল দিয়ে পারফেক্ট একটা সুন্দর ঘ্রাণ আসে। আর তেলটা সুন্দরভাবে গরম হয়ে গেলে আমরা একে একে এখানে যে গুঁড়োর ভিতর কোট করে আমরা তেলে ভেজে নেব। এখন আমরা একদম লো হিটে ভাজবো, বেশি জোরে ভাজলে কিন্তু পুড়ে যাবে, উপরে মচমচে হয়ে যাবে, ভিতরে কিন্তু কুক হবে না। এজন্য একদম লো হিটে আমাদের কুক করে নিতে হবে। দেখুন একে একে আমরা সবগুলো বেগুন দিয়ে দেব।
এইভাবে যদি বেগুন ভাজা যায় খুবই মচমচে হয়, ফ্লেভার হয়। আর বেগুন তোলার পরে নরম হয়ে ভেঙে না যায় না, যখন মানুষের পাতে দিতে হয় তখন বা যখন মানুষের প্লেটে দেওয়া হয় তখন কিন্তু ভেঙে গুঁড়িয়ে যায়। আর এইভাবে যদি ভাজা হয় তাহলে কিন্তু আর এরকম আস্ত থাকবে এবং মচমচে থাকবে। এখন আমরা একটু উল্টে নেব সবগুলো। এগুলো একটু উল্টে সরিয়ে দিয়ে আমরা বাকি আরোগুলো দিয়ে দেব। ঝটপট আমরা এগুলো উল্টে সরিয়ে দেব। দিয়ে এবার বাকিগুলো আমরা দিয়ে দেব ঝটপট। এই যে দেখুন বাকিগুলো আমরা দিয়ে দিয়েছি। দিয়ে এখন আমরা উল্টো পাল্টা করে 2 বারে করে ভেজে নেব। একদমই সহজ, দেখলে আপনারা সবাই বানিয়ে খেতে ইচ্ছা করবে, এত সহজ আর এত টেস্টি। আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সাবস্ক্রাইব করলে আসলে বোঝা যায় কোন কোন বন্ধু আমার পাশে আছেন। সাবস্ক্রাইব করে আসলে বোঝা যায়, দেখা যায় যে কোন কোন বন্ধু আমার পাশে আছেন। এখন আমরা সবগুলো তুলে নেব। দেখুন কত মচমচে হয়েছে। দেখুন একদম মচমচে হয়েছে। শব্দ শুনে আপনারা বুঝতে পারছেন কত মচমচে হয়েছে। আরও এটা যখন ঠান্ডা হবে আরও মচমচে হয়ে যাবে। এখন আমরা সবগুলো তুলে নেব একে একে। এই যে সবগুলো তুলে নিয়েছি, দেখুন। একদম দেখুন কত সুন্দর হয়েছে আর মচমচে, আর কিন্তু ভেঙে যাচ্ছে না, ওঠানোর পরে নরম হয়ে যাচ্ছে না। এইভাবে আপনারা বাসায় তৈরি করে খেয়ে দেখুন, খুবই ভালো লাগবে। ভালো থাকুন, সুস্থ থাকুন আর রাজ্জাকু বাংলা ফুড চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন।